সালামু আলাইকুম রহমতুল্লাহ। এসি সার্কিট 1 সেকেন্ড সেমিস্টার অধ্যায় 15। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, শুরুতেই বলে রাখি পাওয়ার ফ্যাক্টরটা আমার কোথায় থাকবে? এসি সার্কিটে থাকবে। ডিসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কত? জিরো। পাওয়ার ফ্যাক্টর জিরো। তাহলে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা বুঝি এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী ফেজ কোণ পার্থক্যকে কি বলে? পাওয়ার ফ্যাক্টর বলে। আচ্ছা, এসি সার্কিট, তাহলে আমি যদি ধরি এটা একটা ভোল্টেজের ওয়াভ। ভোল্টেজের ওয়াভটা কোথা থেকে শুরু হলো? এই যে জিরো থেকে। ঠিক আছে, ভোল্টেজের ওয়াভটা জিরো থেকে শুরু হলো। এবং কারেন্টের ওয়াভ দেখো, এদের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা কি থাকবে? ফেজ কোণ পার্থক্য থাকবে। ভোল্টেজ যদি জিরো থেকে শুরু হয়, আমার কারেন্টটা আর একটু দূর থেকে, আমি মনে করি এই 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পরে গিয়ে শুরু হবে। ঠিক আছে, এখানেও কি হবে? 30 ডিগ্রি পরে হবে। এখানেও কি 30 ডিগ্রি পরে হবে। এখানেও 30 ডিগ্রি পরে হবে। এই যেটা কারেন্ট, এটা ভোল্টেজ, এটা কি কারেন্ট। এখানে গিয়ে মিলল, এটা কি কারেন্ট। এই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে মনে করো এটা 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে ফেজ পার্থক্য কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানকার ফেজ পার্থক্য কত? 30 ডিগ্রি। তাহলে cos থিটা সমান কত হবে? ঠিক আছে, cos থিটা সমান যেটা হয় সেটাই কি আমার পাওয়ার ফ্যাক্টর হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার আসো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লেগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝায়? ইউনিটি বলতে দেখো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলতে কারেন্ট এবং ভোল্টেজ কিসে থাকবে? একই ফেজে বা ইন ফেজে থাকবে। ঠিক আছে, নরমালি ডিসি সার্কিটে, ঠিক আছে, ডিসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইউনিটি হয়। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কি? 1। আচ্ছা দেখো, এখানে কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে। ইন ফেজে বলতে আমি যদি একটু ওয়েভ ডায়াগ্রাম একই দেখাই, ঠিক আছে, এটা যদি ভোল্টেজ হয়, এটা কারেন্টের ওয়েভ। দেখো এখানে আমি ভোল্টেজের মান নরমালি বেশি হয় বলে আমি কি ওয়েভটা বড় করে আঁকছি, আর এটা কারেন্টের ওয়েভ, কারেন্টের মান একটু কম হয় বলে আমি কি কারেন্টের ওয়েভটা একটু কমাই আঁকছি। কিন্তু দেখো এখানে শুরু হয়েছে দুইটাই কি 0 ডিগ্রি থেকে। এখানে দেখো 180 ডিগ্রিতে মিলিত হয়েছে, এখানে আবার 360 ডিগ্রিতে মিলিত হয়েছে। তার মানে কি এটা ইনফেজে, শুরু এবং শেষ প্রান্ত একই। তাহলে এটা ইনফেজে, একই ফেজে আছে। ঠিক আছে, একই ফেজে থাকলে কি দেখো, তাহলে নরমালি রেজিস্টিভ সার্কিটে, ঠিক আছে, যেখানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ঝামেলা নাই, ওখানে কি পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইউনিটি হয়। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বলতে দেখো এখানে কত, তাহলে এটাতে ফেজ পার্থক্য কত ছিল? এখন যে এটা দেখালাম এটাতে ফেজ পার্থক্য কত? 0। ভোল্টেজ এবং কারেন্ট দুটাই একই জায়গা থেকে শুরু হয়েছিল এবং কি একই জায়গায় শেষ হয়েছিল। তাহলে cos 0 ডিগ্রি সমান কি 1। তার মানে কি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। ঠিক আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, আর যে সার্কিটগুলোতে এক্সএল সমান এক্সি হয়, এগুলাই কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যেমন ধরো আমরা এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে জেড সমান কি লিখতে পারি? আর কিভাবে? আমরা জানি যে কি জেড সমান কি, জেড সমান কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। বাট এখানে এক্সএল সমান যদি এক্সি হয়, মনে করো এক্সএল সমান 50, এক্সি সমান 50, এই যে এক্সএল আর এক্সি কাটা গিয়ে কি থাকবে? এখানে আরটাই থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এখানে জেড সমান আর। ঠিক আছে, এটাই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন দেখি দেখবো লেগিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমি মুছে দিলাম। আচ্ছা, এখন দেখি লেগিং পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর লেগিং আর লিডিং বোঝার জন্য আমাদের একটা
সূত্র আছে, সেটা হচ্ছে সিভিল। এই বিষয়টা আমার মনে রাখা লাগবে। সিভিল, সিভিল ডিপার্টমেন্টে সিভিল মনে রাখতে পারবো না আমরা? ঠিক আছে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কখন লেগিং হবে কখন লিডিং হবে এটা বোঝার জন্য আমার এখানে দেখতে হবে। এই দেখো সিভিল, ঠিক আছে। এল মানে হচ্ছে ইন্ডাকটিভ, এল মানে ইন্ডাক্টর না, তাহলে ইন্ডাকটিভ, ঠিক আছে। সি মানে হচ্ছে কি, ক্যাপাসিটিভ, বুঝছো? দেখো তার মানে দেখো এই যে ইন্ডাকটিভ সার্কিটে, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট কি থাকে, পিছিয়ে থাকে, ভোল্টেজ আগায় থাকে। এই দেখো ইন্ডাকটিভ সার্কিট, এখান থেকে যে আমি VIL টা এখানে নিয়ে আসি, ঠিক আছে। এল মানে ইন্ডাকটিভ সার্কিট, ভোল্টেজটা আগায় আছে, কারেন্টটা পিছিয়ে আছে না। তার মানে কি ইন্ডাকটিভ সার্কিটে কি থাকে, কারেন্টটা পিছিয়ে থাকবে, ভোল্টেজটা আগাই থাকবে। দেখো আমি যদি লিখি এখানে জেড সমান, আচ্ছা সার্কিটটা কখন ইন্ডাকটিভ হবে, যখন দেখো জেড সমান কি, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এই সূত্র তো আমরা জানি। তাহলে সার্কিটটা কখন ইন্ডাকটিভ হবে, যখন এক্সএল এর মান বড় হবে, এক্সএল ইজ গ্রেটার দেন এক্সি হলে কি সার্কিটটা ইন্ডাকটিভ হবে। আর ইন্ডাকটিভ হলে সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট হলে কারেন্টটা কি থাকবে, পিছিয়ে থাকবে। পিছিয়ে বলতে দেখো এই যে এটা একটা আয়না, আই লিখলাম না আমি, এটা এখন পিছিয়ে কেমনে রাখবো, এই যে ভোল্টেজটা যদি আমি এখানে আঁকি, ঠিক আছে, ভোল্টেজটা যদি, ভোল্টেজের ভেক্টরটা যদি এখানে আছে, তাহলে কি কারেন্টটা পিছিয়ে, ঠিক আছে। এটার যদি আমি একটা ওয়েভ ডায়াগ্রাম আঁকি আবার, দেখো এখানে একটু আগে দেখাই আমি, এটা ভোল্টেজ, ঠিক আছে। মনে করো এটা 90 ডিগ্রি, বা মনে করো এটা কত, মনে করো এখানে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে মনে করো এটা যদি 90 হয়, এটা অর্ধেক, ঠিক আছে। যদি 90 হয়, এটা অর্ধেক, এটা যদি 90 হয়, এটা অর্ধেক। আচ্ছা দেখো এই পয়েন্টগুলো আমি মিলাই দিলাম। তাহলে দেখো এখানকার ফেজ পার্থক্য কত, 45 ডিগ্রি, ঠিক আছে। আমি জাস্ট এঁকে দেখালাম। তাহলে দেখো ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা পিছিয়ে থাকবে। আর সার্কিটটা ইন্ডাকটিভ কখন হবে, যখন যখন তোমার সার্কিটে এক্সেল এর মানটা বড় হবে। এক্সেল এর মানটা বড় হলে সার্কিটটা ইন্ডাকটিভ হবে। আর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট কি থাকবে, পিছিয়ে থাকবে, ভোল্টেজের চাইতে পিছিয়ে থাকবে। এই যে আমি ভোল্টেজের ভেক্টরটা আঁকলাম, এখানে একটা কারেন্টের ভেক্টর রাখলাম। তাহলে দেখো ভোল্টেজের ভেক্টরটা আগিয়ে, কারেন্টের ভেক্টরটা পিছিয়ে। আমি একটা ওয়েভ ডায়াগ্রাম এঁকে দেখালাম, এটা হচ্ছে ভোল্টেজ, এই যেটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ, ঠিক আছে। আর এই যে পিছন থেকে যেটা আমি 45 ডিগ্রি পিছনে যেটা আঁকলাম, সেটা হচ্ছে কি কারেন্টের ওয়েভ, ঠিক আছে, এভাবেই। আচ্ছা এখন আসি লিডিং পাওয়ার ফ্যাক্টরে, ঠিক আছে। দেখো আমি যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরটা আঁকি, পাওয়ার ফ্যাক্টর লিডিং কখন হবে, পাওয়ার ফ্যাক্টর লিডিং কখন হবে, যখন ক্যাপাসিটিভ সার্কিটে, ঠিক আছে। ক্যাপাসিটিভ সার্কিট হলে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, লিডিং হবে, বুঝতে পারছো? আচ্ছা লেগিং, লেগিংটা মনে রাখার জন্য তুমি একটা কাজ করতে পারো। লেগিং মানে কি, কারেন্টটা পিছিয়ে থাকবে, লেগ মানে লেগিং মানে মনে করবো যে পিছিয়ে, ঠিক আছে, কারেন্টটা পিছিয়ে থাকবে। আর লিডিং মানে এগিয়ে, কারেন্টটা এগিয়ে, ঠিক আছে। আচ্ছা লিডিং হওয়ার জন্য এই যে লিডিং পাওয়ার ফ্যাক্টর আমি এখানে আঁকলে, লিডিং পাওয়ার ফ্যাক্টর আঁকলে, পাওয়ার ফ্যাক্টর লিডিং কখন হবে, যখন সার্কিটটা ক্যাপাসিটিভ সার্কিট হবে। সার্কিটটা ক্যাপাসিটিভ কখন হবে, যখন এক্সিটা বড় হবে, এক্সেলটা ছোট হবে। এক্সিটা এক্সেল এর চাইতে বড় হবে, তার মানে কি এক্সির মানটা বড় হবে। এখানে এক্সির মান কত হবে, ধরো 50, আর এখানে কত, এক্সেল এর মান মনে করো 30, ঠিক আছে। যখন এক্সির মানটা এক্সেল এর চেয়ে বড় হবে, তখনই কি সার্কিটটা ক্যাপাসিটিভ সার্কিট হবে। আর ক্যাপাসিটিভ সার্কিট হলে পাওয়ার ফ্যাক্টর লিডিং, পাওয়ার ফ্যাক্টর লিডিং মানে কি কারেন্টটা আগাই থাকবে, ঠিক আছে।
মনে করো কারেন্টটা কতটুকু আগে থাকবে, 45 ডিগ্রি, ঠিক আছে। এই মনে করো এটা ভোল্টেজ, ঠিক আছে। আর এটা যদি আমি ভোল্টেজ আঁকি, মনে করো 45 ডিগ্রি না, একটু বড় করে আঁকি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এটা মনে করো ভোল্টেজ, আর এটা কারেন্ট। এটার মনে করো ফেজ কোণ পার্থক্য কত, 45 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে কি, এই দেখো সিভিল, এখানে সি লিখে দাও। এই যে ক্যাপাসিটিভ সিআইবি, এই যে সিআইবিটা আমি এখানে লিখে দিছি আর কি। ক্যাপাসিটিভ সার্কিটে এই যে কারেন্টটা আগায় আছে, ভোল্টেজটা কি, ভোল্টেজটা পিছিয়ে আছে, ঠিক আছে। কতটুকু পিছিয়ে থাকবে সেটা ওই যে অ্যাঙ্গেল অনুযায়ী তোমার ম্যাথ করে যত অ্যাঙ্গেল আসবে তত আর কি। আমি এখানে ধরে দিয়েছি কি 45 ডিগ্রি, কি কারেন্ট 45 ডিগ্রি আগায় আছে থেকে ভোল্টেজ থেকে। তাহলে আমি যদি একটা দেখো ওয়েভ আঁকি, ঠিক আছে। মনে করো এটাই আমি এখানে আঁকবো, 45 ডিগ্রি এখানে কারেন্টটা আগায় আছে, ঠিক আছে। আচ্ছা, কারেন্টটা আমি মনে করো যে কোনো ভাবে আঁকতে পারি, আমি এদিক থেকেও আঁকতে পারি। আমি 0 ডিগ্রি থেকে এখান থেকে শুরু করলাম। এটা মনে করো কারেন্টের ভেক্টর। ভোল্টেজ, ভোল্টেজটা কতটুকু পিছিয়ে আছে, 45 ডিগ্রি পিছিয়ে আছে। তার মানে এখানে কত, 90। এখানে 90, 90 এর অর্ধেক কত, 45 না। এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এরপরে এখানে যদি যাই, এখানে কি 45, তাহলে এটা হবে কি ভোল্টেজ, ঠিক আছে। ভোল্টেজটা এই যে দেখো, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে 45 ডিগ্রি কি ফেজ কোণ পার্থক্য, ঠিক আছে। ভোল্টেজটা কি 45 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে, যে কারেন্টটা এখানে, আর ভোল্টেজটা 45 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এভাবেই, তাহলে কি ক্যাপাসিটিভ সার্কিটে, ক্যাপাসিটিভ সার্কিটে কি কারেন্টটা আগায় থাকবে, আর ইন্ডাকটিভ সার্কিটে, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা কি পিছায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখার উপায় হচ্ছে সিভিল। আরেকটা বিষয়, আমরা যখন অঙ্ক করব জেড সমান বের হবে না, জেড সমান কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি না। যদি আমার ক্যালকুলেটরে যদি জেড এর অ্যাঙ্গেলটা পজিটিভ আসে, তখন পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং। বুঝতে হবে যে তখনই পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। আর এইখানে দেখো কারেন্টের মান, কারেন্টটা যদি পিছিয়ে থাকে, তুমি যদি কারেন্টের মান বের তুমি যদি এই ইন্ডাকটিভ সার্কিটে, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা যদি পিছিয়ে থাকে, ঠিক আছে, সেটা ল্যাগিং হবে। ল্যাগিং কখন হবে, সেটা যদি ইন্ডাকটিভ সার্কিট হয়, ঠিক আছে। এতটুকুই। আরেকটা বিষয় হচ্ছে দেখো, লাস্টে আসে বলতেছি, প্রথমে বলা উচিত ছিল cos থিটা। এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের পার্থক্যকে কি বলে, পাওয়ার ফ্যাক্টর বলে, পাওয়ার ফ্যাক্টর বলে। এই পাওয়ার ফ্যাক্টরটা আমি অনেকভাবে প্রকাশ করতে পারি, মুছে দিলাম, বিভিন্ন ভাবে দেখানো যায়, হ্যাঁ। এই যে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর সমান কি cos থিটা না। আচ্ছা, এই cos থিটা, এই দেখো আমার একটা ইম্পিডেন্স ত্রিভুজ আছে না। ইম্পিডেন্স ত্রিভুজ মানে কি, বাঁধাগুলা, রেজিস্ট্যান্স গুলা এখানে নিচে, আর এটা হবে কি এক্স রেজিস্টিভ, ঠিক আছে। এটা বলো মনে করো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ, আর এটা কি সম্মিলিত বাঁধা। cos থিটা সমান আমরা কি জানি, ভূতি, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এখানে ভূমি কি, ভূমি হচ্ছে আর অতিভুজ হচ্ছে কি জেড। তাহলে আমি cos থিটা সমান কি লিখতে পারি, আলটিমেটলি আর বাই জেড। একইভাবে দেখো যদি পাওয়ার ত্রিভুজ থেকে আঁকি, আমি যদি এখানে পাওয়ারের মানগুলো বসাই দিই, পি সমান কি লিখছি
বিআই cos থিটা, এখানে কিউ সমান বিআই sin থিটা, এখানে পি সমান এস সমান বিআই। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এখানে cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি কি এখানে বিআই cos থিটা। ঠিক আছে, ভূমি বিআই cos থিটা, এখানে অতিভুজ কি বিআই। ঠিক আছে, এখানে যদি বিআই বিআই কাটা যায় তাহলে আর কি থাকে এখানে cos থিটা। ঠিক আছে, তাহলে এভাবেও বের করা যাবে। যদি আমরা যদি মনে করো অ্যাকটিভ পাওয়ারের মান আছে আর অ্যাপারেন্ট পাওয়ারের মান আছে, আমি যদি অ্যাকটিভ পাওয়ার ডিভাইডেড অ্যাপারেন্ট পাওয়ার দিই তাহলে cos থিটা পাওয়ার ভেক্টরের মানটা আমার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে মনে করো এটার একক কি, এটার একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট, আর এটার একক হচ্ছে কি বার, বললেন কি এটার একক হচ্ছে বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ভূমি কি ওয়াট না। ঠিক আছে, আর এখানে কি বিএ। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, কোনো একটা মান যদি কিলোওয়াটে দেওয়া থাকে, ঠিক আছে, আর একটা মান মনে করো বিএ তে দেওয়া থাকে, তাহলে আমি কিলোওয়াট বাই বিএ দিলে পাওয়ার ভেক্টরের মানটা চলে আসবে। তাহলে এভাবেও কি পাওয়ার ভেক্টর নির্ণয় করা যায়। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখার বিষয়, এই যে সিভিল যে সূত্র থেকে আমরা জানি যে সিভিল না, এখানে সি আই বি এক ভাগ, বি আই এল আর এক ভাগ, তাহলে এখানে কি ক্যাপাসিটিভ সার্কিট। ঠিক আছে, ক্যাপাসিটিভ সার্কিটে কি কারেন্টটা আগায় থাকবে, আর এখানে ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা পিছাই থাকবে। এটা মনে রাখার অন্য একটা মাধ্যম হচ্ছে এই যে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর কি থাকে, ক্যাপাসিটর কি করে চার্জ সঞ্চয় করে রাখে। এখানে মনে করো প্লাস প্লাস প্লাস, এদিকে কি মাইনাস মাইনাস মাইনাস। ঠিক আছে, এই একটা ক্যাপাসিটর না, ক্যাপাসিটরে কি চার্জ সঞ্চয় থাকে না, চার্জ মানে কি আলটিমেটলি কারেন্ট দিত, ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, এখানে দেখো ক্যাপাসিটরে আগে থেকে কিছু চার্জ থাকে, তার মানে আগে থেকে এখানে কি কারেন্ট বিদ্যমান। আমি আর একটা সাপ্লাই দিলে ওই কারেন্টটা প্রবাহিত হয়ে সার্কিট কমপ্লিট করে আর কি। এখানে যেহেতু কারেন্টটা আগে থেকেই কি আছে ক্যাপাসিটিভ সার্কিট, ক্যাপাসিটর, তার মানে ক্যাপাসিটিভ সার্কিটে কি কারেন্ট অবশ্যই কি এগিয়ে থাকবে। ঠিক আছে, মনে রাখার স্বার্থে বলতেছি, ক্যাপাসিটিভ সার্কিটে যেহেতু চার্জ গুলো কি আগে থেকে সঞ্চিত থাকে, এই ক্ষেত্রে কি কারেন্ট আগায় থাকবে ক্যাপাসিটিভ সার্কিটে। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে যদি কারেন্ট আগায় থাকে, ইন্ডাকটিভ সার্কিটে কি কারেন্টটা পিছিয়ে থাকবে, এভাবেও মনে রাখা যায়। আর এমনিতে ব্যাখ্যা হচ্ছে মনে করো এই যে এটা ইন্ডাকটিভ সার্কিট। ঠিক আছে, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট পিছিয়ে থাকে। ইন্ডাক্টরের কাজ কি, ঠিক আছে, আমরা ফ্যারাডের সূত্র পড়ছি, একটি তারবার ফ্যারাডের সূত্র কি ডিভাই বাই ডিটি না, ডিভাই বাই ডিটি। আমি যখন এখানে সাপ্লাই দিব, ভোল্টেজটা সাপ্লাই দিব, তখন এখানে একটা কারেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, যে কারেন্টটা উৎপন্ন হবে সেটা কি এই যে সাপ্লাই কারেন্টের বিপরীত, তার মানে এখানে যেটা কারেন্ট উৎপন্ন হবে সেটাই পিছনে আসবে, এদিকে আসবে, মূল কারেন্টটা আসবে। তখন মূল কারেন্টটা বেশি হওয়াতে এটাকে ক্রস করে মূল কারেন্টটা এখানে আসি কি করবে, সার্কিট কমপ্লিট করবে। তার মানে দেখো কারেন্ট যেটা উৎপন্ন হচ্ছে, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পর এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে, এই কারেন্টটা আবার কি বিপরীত না, এদিকে আসতে চায় না, তার মানে কি ভোল্টেজটা আগে চলে যাবে। ঠিক আছে, ভোল্টেজটা আগে চলে যাবে, এই জন্য ইন্ডাকটিভ সার্কিটে কি ভোল্টেজ আগে, তার মানে ভোল্টেজটা আগে কমপ্লিট হবে, পরে কারেন্টটা যাবে। ঠিক আছে, আর এভাবে মনে রাখা যায়। ঠিক আছে, এটাই নিয়ম। আর ক্যাপাসিটিভ সার্কিটে দেখো আগে থেকে কি চার্জ সঞ্চিত আছে, কারেন্ট আগে থেকে আছে চার্জ গুলো, এই জন্য কি কারেন্ট অবশ্যই কি এখান থেকে সাপ্লাই যাওয়ার আগে কি এটা একটা কারেন্ট আছে, এই জন্য কারেন্ট কি
আগায় আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমি দেখি একটা ম্যাথের মাধ্যমে আমি পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা আরো কি সমাধান করে দিব, আরো ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।